হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের অন্যতম একজন সেরা তরুণ ব্যাটসম্যান রাহুলের জীবনী নিয়ে। বন্ধুরা, আজ রাহুল সম্পর্কে এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা হয়তো আগে অন্য কোনো ভিডিওতে দেখেননি। তাই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও খারাপ ব্যাটিং এর প্রদর্শনের কারণে জাতীয় দল থেকে বারবার বাদ পড়েছেন, কিন্তু ভারতীয় এক অনুষ্ঠানে বিতর্ক করায় তাকে বিসিসিআই থেকে বাদ দিয়ে দেন। তার কঠোর পরিশ্রম ও মেধার কারণে আবারও ফিরেছেন তারকা হয়ে। বর্তমানে তিনি টি-20তে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। তার জন্ম 18 এপ্রিল 1992 সালে ভারতের ম্যাঙ্গালোর, কর্ণাটক শহরে। তার পুরো নাম কর্নল লোকেশ রাহুল, তার ডাকনাম KL। তার পিতার নাম ডক্টর KN লোকেশ, তার মাতার নাম রাজেশ্বরী লোকেশ। তিনি ভারতীয় জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার হিসেবে পরিচিত। দলে তিনি মূলত ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট কিপারের দায়িত্ব পালন করেন। তার জার্সি নম্বর 1। তার উচ্চতা 6 ফুট। 2016 সালের 18 জুন জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-20 অভিষেক হয়। রাহুল টি-20 ম্যাচ খেলেন 71টি, রান করেন 2260। তার ব্যাটিং অ্যাভারেজ 38.30। তার স্ট্রাইক রেট 139.24। এক ম্যাচে টি-20তে তার সর্বোচ্চ রান 110। তিনি টি-20তে 100 করেন 2 বার, 50 করেন 22 বার। 2016 সালের 11 জুন জিম্বাবুয়ের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। রাহুল ওডিআই ম্যাচ খেলেন 45টি, রান করেন 1665। তার ব্যাটিং অ্যাভারেজ 45.00। তার স্ট্রাইক রেট 87.86। এক ম্যাচে ওডিআইতে তার সর্বোচ্চ রান 112। তিনি ওডিআইতে 100 করেন 5 বার, 50 করেন 10 বার। 2014 সালের 26 ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। রাহুল টেস্ট ম্যাচ খেলেন 43টি, রান করেন 2547। তার ব্যাটিং অ্যাভারেজ 35.37। তার স্ট্রাইক রেট 52.70। এক ম্যাচে টেস্টে তার সর্বোচ্চ রান 199। তিনি টেস্টে 100 করেন 4 বার, 50 করেন 13 বার। রাহুল আইপিএল ম্যাচ খেলেন 109টি, রান করেন 3889। তার ব্যাটিং অ্যাভারেজ 48.01। তার স্ট্রাইক রেট 136.22। এক ম্যাচে আইপিএলে তার সর্বোচ্চ রান 132। তিনি আইপিএলে 100 করেন 4 বার, 50 করেন 31 বার। তার 20তম আন্তর্জাতিক ম্যাচে সকল ফরম্যাটে 100 করেন, এটি ইতিহাসে প্রথম। তারপরে রয়েছে আহমেদ শেহজাদ, যার 3 ফরম্যাটে 100 করতে লেগেছিল 76টি ম্যাচ। তিনি হচ্ছেন ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি 4র্থ নম্বরে উঠে 110 রান করেন। 2018 সালের আইপিএলে 14 বলে 50 করেন সুনীল নারায়ণের রেকর্ড ভেঙে ফেলে। 2020 সালে আইপিএলে 670 রান করে অরেঞ্জ ক্যাপ অর্জন করেন। তিনি 2013 সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পক্ষ হয়ে খেলেছেন। 2014 সালের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে 1 কোটি রুপি দিয়ে কিনে নেন। আবারও 2016 সালে আসরে তিনি পুনরায় আরসিবিতে ফিরে আসেন। 2010 সালে কর্ণাটকের হয়ে বিজয় হাজারে ট্রফিতে তার ঘরোয়া ক্রিকেট জীবন শুরু হয়। তিনি হচ্ছেন ভারতীয় জাতীয় দলের প্রথম খেলোয়াড় যিনি ওডিআইতে অভিষেক ম্যাচে 100 করেন এবং ভারতীয় তৃতীয় খেলোয়াড় যিনি 3 ফরম্যাটে 100 করেন। তিনি প্রথম খেলোয়াড় যিনি ওপেনার হিসেবে টেস্ট এবং ওডিআইতে প্রথম ইনিংসে 100 করেন। 2017 মৌসুমে কাঁধের আঘাতের কারণে খেলতে পারেননি। 2020 সালে আইপিএল আসরে কিংস 11 পাঞ্জাবের পক্ষ হয়ে খেলেন এবং পূর্বের আসরে অধিনায়ক রবিচন্দ্র আশ্বিন দিল্লির ক্যাপিটালসে চলে যাওয়ায় রাহুল পাঞ্জাবের অধিনায়কত্ব করেছেন। 2022 সালে লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ হয়ে খেলেছেন এবং সেই দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন। রাহুলের মোট সম্পদের পরিমাণ প্রায় 75 কোটি রুপির মতো। তিনি বিসিসিআই থেকে বছরে বেতন পান প্রায় 17 কোটি রুপির মতো। তিনি আইপিএল থেকে প্রায় 17 কোটি রুপির মতো আয় করেন। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আবারও দেখা হবে অন্য আরেকটি